ফাইনালি এখন বাজে 12:20 আর আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। ঠিক আছে, হ্যাঁ আমাদের সবাই বলছে নাকি ঠাকুর না চাইলে হয় না, আমাদের কপালটা অনেক বড়। সো আমরা যাচ্ছি। বলবি তোরে ভিডিও নেবো না? না ঠিক আছে, তোরে নেবো না। তো দেখা হচ্ছে তোমাদের প্রয়াগরাজে গিয়ে। রাস্তার মাঝখানে অনেক বার দেখা হবে, ঠিক আছে? বারাণসী গিয়ে দেখা হবে, অনেক জায়গায় দেখা হবে। চলো যাওয়া যাক, দেখা যাক কি করা যায়। হঠাৎ করে আমাদের সবার হুজুক উঠেছে আমরা কুম্ভ মেলায় যাবো, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তার জন্য আমরা ঠিক করি যে আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়বো। আর যেই কথা সেই কাজ, 13 তারিখ ঠিক দুপুর 12টায় আমরা আমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। এখন আমরা রয়েছি দুর্গাপুর হাইওয়ের পাশে মাসাগ্রামের কোনো একটা পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা গাড়ি থেকে ফিল আপ করে নিলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, গিয়ে সামনে একটু খাওয়া দাওয়া করবো। ভাই একটু দেবেন আমাকে। এই যে আমাদের হাইওয়ে, ঠিক আছে, হাইওয়ের পাশে আমাদের একটা জায়গাতে আমরা গাড়িটাকে নামিয়ে দিয়েছি। এবার এখানে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। সবারই খুব খিদে পেয়েছে, চলো বাহার নিকালো সব কুছ। আরে এখানেই তো ভাতের এটা রয়েছে গেস্ট। না রুটিটা রেখে দে ভাই। তো আমাদের এত কিছু খাবার এখানে বেরিয়ে গেছে, ঠিক আছে, আশেপাশের রাস্তার লোকজনকেও খাওয়ানো যাবে। প্রচুর কিছু রয়েছে। রুটিটা আমরা এখন খাবো না, রুটিটা রাত্রেবেলা খাবো। এটার মধ্যে কি আছে ভাই? আলুর দম। ওরে আগে খাইতে দে, খিদে পাইছে। এই যে আমাদের ডাল হলো বোতলে, ঠিক আছে, এই বোতলে রয়েছে আমাদের ডাল। ভাই আর দিস না ভাই, ছাড় আমাকে একটা রানিং করে দে। হ্যাঁ একটা রানিং করে দে। নাও বোতলের মুখটা খোলো, ঢালো ডাল। এখন বাজে 4:30 আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। তোমরা এই পুরো রোড ট্রিপটাই সাথে থেকে অনেক মজা হবে। এরকম আরো অনেক কিছু দেখতে পাবে। আমরা স্টোভ নিয়ে এসেছি, রান্না করেও খাবো, ঠিক আছে? তো আমরা এবার এই জায়গা থেকে চাটা করে নেবো, ঠিক আছে? আবার কোথাও দাঁড়াবো না, এখানে এই চাটা করে ফ্লাক্সে ভরে নিয়ে চলে যাবো। সবকিছু বেরিয়ে গেছে আমাদের স্টোভ। এবার স্টোভের ভেতরে তেল চলে যাচ্ছে। আগুন ধরানোর কিছু চা কে কি চা বানাবো, আগুন ধরাবো কি দিয়ে? পাথর ঠোক। চাবিটা টাইট দাও, টাইট আছে, হাওয়া দাও। হচ্ছে বদলটা সরা। এখন দাঁড়িয়েছি NH-19 এর পাশে, ঠিক আছে? ওই দিক দিয়ে আসানসোল বেরিয়ে গেল, এটা ধানবাদে চলে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু খালি হয়ে নিচ্ছি, ঠিক আছে? আর এই যে দেখো রাস্তাটা, দেখো কত সুন্দর লাগছে এই দিক দিয়ে। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডের ভেতরে, ঠিক আছে? এই যে আমাদের হাইওয়ে, ওখানে সামনে গাড়িটা পার্ক করে আমরা একটা দোকানে এসেছি। এখান থেকে মুড়ি চানাচুর কিছু একটা নিতে হবে খাওয়ার জন্য, ঠিক আছে? শুধু আমাদের যাওয়ার পথে শুধু খাওয়া, ঠিক আছে? যাই হোক, এখান থেকে দেখি কি নেওয়া যায়। কি নিচ্ছিস? মুড়ি চানাচুর আর চিড়ে ভাজা, ঠিক আছে? আমরা ওই দোকান থেকে এত কিছু খাবার নিয়ে নিয়েছি। আর এখানে এসেছি স্টোভের সেই পিন খুঁজতে, স্টোভটা জ্বালাতে পারিনি আমরা। যাই হোক, দেখা যাক পাওয়া যায় কিনা। আমাদের টি ব্রেক ধানবাদের খানিকটা আগে চাদর পাথর মুড়ি দিয়ে বসে আছে। এই পেট্রোল পাম্পে আমরা গেছিলাম একটুখানি মানে বাথরুমে, তাই এই পেট্রোল পাম্পটা বাইরের থেকে যতটা সুন্দর, বাথরুম ততটাই খারাপ। পুরিয়ে ঠান্ডা বহুত সারা ঠান্ডা। ছেলেবেলা পুরো এনজয় আছে, এনজয়। আরে কেষ্ট দেখ কি করে। এই কাকাকে একটা গান গাইতে বল, ডেকে নিয়ে আয়। এভরিওয়ান ফলো মি বলছে। তো এখন বাজে ঘড়িতে 10:20 আর আমরা এই যে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এটা হলো বিহারের ভেতরে। এবার আমাদের দুপুরবেলা খেয়েছিলাম, সে কিছু রুটি ছিল, আর আমাদের জন্য কিছু রুটি নিতে হবে। তার জন্য আর এখানে দেখো আগুন জ্বলছে, আমরা এখান থেকে একটু আগুন পইয়ে নেবো। বহুত ঠান্ডা রে ভাই। ধাবা থেকে বেরিয়ে বিহারের সাসারামের আগে আমরা প্রায় 2টো নাগাদ একটু রেস্ট নেওয়ার জন্য রাস্তার ধারে গাড়িটাকে পার্ক করে দাঁড়াই। আর তখনই এই ঘটনা আমাদের সামনে পড়ে। আমরা গাড়ির ভেতরে বসে গ্লাসগুলো সব তুলে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই দেখি পাশের বাড়িগুলো থেকে একটা লোক বাইরে বেরিয়ে এসে ডিভাইডারে পায়খানা করে ওই অবস্থাতেই প্যান্ট জামা পরে আবার বাড়ি চলে যায়। এখন বাজে 3:30 আর আমরা এখনও প্রয়াগরাজ থেকে প্রায় 230 কিলোমিটার দূরে রয়েছি। আর এখন রয়েছি বিহারের সাসারাম বলে একটা জায়গা, মানে বিহারের সাসারামে। আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। হালকা হালকা হাওয়া হচ্ছে ভাই, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর এখান থেকে আমরা এই গাড়িটাকে ফুল আপ করিয়ে নিলাম আবার। চলো আবার গাড়িতে উঠে যাওয়া যাক। এখন বাজে 9টা আর এখানের কন্ডিশনটা দেখো, চারিদিকে পুরো ফগে ভর্তি। এখন রোদ্দুর ওঠার কোনো মানে এই নেই, হয়তো
আকাশে মেঘ আছে কিনা বুঝতে পারছি না। এদিকে আমাদের লাইট পোস্টগুলো দেখো অনেকটা ত্রিশূলের মতো, ঠিক আছে। আর আমরা এখন প্রয়াগরাজের ভেতরেই রয়েছি, হয়তো ত্রিবেণী সঙ্গমটা এখান থেকে 18-20 কিলোমিটার দূরে। আর ওই যে আমাদের গাড়ি, এখানে আমরা এখন রয়েছি নিউ বাবা ধাবাতে। এখানে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। তা আমরা এই যে মাঠটার দিকে গেছিলাম একটু, ঠিক আছে, বিরাজ করতে করতে। আর ভাই কুয়াশা পড়ছে, মানে বৃষ্টির মতো, পুরো ফোটা ফোটা বোঝা যাচ্ছে যে আমাদের গায়ের উপরে পড়ছে। তা এখন দেখো 9:30 বাজতে যায়, আর এই হলো অবস্থা আকাশের। সহযোগিতা করে এখানে যেতে দেবে না? অবশ্যই। এখান থেকে আমরা মেলার রাস্তাটা চিনতে পারছিলাম না, তাই ভাই নেমে গিয়ে জিজ্ঞাসা করে আসলো যে আমাদের কোন দিক থেকে যেতে হবে। কুম্ভ মেলা উপলক্ষে জায়গায় জায়গায় পুরো একদম টেম্পোরারি টাওয়ার বসিয়ে দিয়েছে, ঠিক আছে। টেম্পোরারি টাওয়ারগুলো এখানকার এত যে লোক আসছে সবার নেটওয়ার্ক সাপ্লাই দিচ্ছে, নেটওয়ার্কে কিন্তু কোনো প্রবলেমই নেই। আর এদিকে পুরো মাঠ চারিদিকে। প্রয়াগরাজে কিন্তু কুম্ভ মেলা উপলক্ষে পুরো মাঠের ভেতরে বিঘা বিঘা জায়গা ফেলে রেখেছে শুধুমাত্র পার্কিং এর হিসাবে। এখানে কিন্তু আমাদের পার্কিং এর জন্য 1 টাকাও লাগেনি। সেরকমই একটা পার্কিং এ আমাদের গাড়িটাকে পার্ক করে আমরা সবাই যে যার মতো ড্রেসপত্র নিয়ে বেরিয়ে পড়ি সঙ্গমের উদ্দেশ্যে। আর এখানে যেহেতু আমরা তেমন কিছু চিনতাম না, তার জন্য কিন্তু সঙ্গমে যাওয়ার জন্য গুগল ম্যাপের সাহায্য নিই। গুগল ম্যাপে সঙ্গম মারলেই তোমরা ঠিকঠাক রাস্তা পেয়ে যাবে। কুম্ভ মেলায় পৌঁছানো বা সঙ্গম ঘাট পৌঁছানোর জন্য কিন্তু প্রচুর রাস্তা রয়েছে। এবার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুধারের ওয়ালগুলোতে দেখো কত সুন্দর দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে। কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু আমরা ঘাটের দেখা পেয়ে যাই। এখানে প্রচুর লোক স্নান করছিল, কিন্তু এটা কিন্তু অরিজিনাল মানে যে ত্রিবেণী সঙ্গমটা হয় সেটা কিন্তু নয়, এটা হলো সিম্পল গঙ্গার ধার। আর এখানে কিন্তু সব দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা করে দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের এখন বেশ কিছু দূর হেঁটে সেই সঙ্গম স্থলে যেতে হবে। কিছুটা দূর যাওয়ার পর আমরা দেখা পেলাম সেই টেম্পোরারি সেতুগুলোর মধ্যে একটি সেতুর, যেগুলো কিন্তু বড় বড় লোহার ব্যারেল ইউজ করে তৈরি করা হয়েছিল গঙ্গার এপাশ থেকে ও পাশে যাওয়ার জন্য। আর এগুলো দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। এই টেম্পোরারি পুলগুলোর কিন্তু প্রতিটাই আলাদা আলাদা নাম্বার রয়েছে। আর এই পুলগুলোর দুই মাথায় কিন্তু সিকিউরিটি রয়েছে। তোমরা যেদিক দিয়ে মেলায় প্রবেশ করো না কেন তোমাদের কিন্তু কোনো ভয় নেই, তার কারণ প্রতিটা জায়গায় বোর্ড মেরে মেরে লেখা রয়েছে যে তোমাদের কোন দিকে যেতে হবে এবং সঙ্গম কোন দিকে। এই গঙ্গার ধার দিয়ে সঙ্গম অর্থাৎ মেলার মাঠ অবধি যাওয়ার পথে আমরা কিন্তু গঙ্গার ধার দিয়ে প্রচুর প্রচুর মন্দির দেখেছিলাম, যে কটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই মেলায় যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে, তেমনও কিন্তু ফরেনারের ভিড় তোমরা এখানে দেখতে পাবে। কুম্ভ মেলার সঙ্গমস্থলে যারা স্নান করছিল সেই সব পুণ্যার্থীদের উপর কিন্তু উপর থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। আর এই স্নানের ভিডিও এবং মেলায় তোমরা কোথায় কোথায় ঘুরবে, কিভাবে যাবে, কি খাবে, কিভাবে থাকবে, সেটা কিন্তু এর পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। আর অনেকেই বলছো যে তোমরা যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাচ্ছ না। আমরা যেমন গাড়িতে করে গেছিলাম, তোমরা গাড়িতে করে কিভাবে যেতে পারবে এবং কত টাকা তাতে খরচা হতে পারে সেটাও এর পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। বাই।